একদিন তিনি ছিলেন ভারতের এক সাধারণ শিখ নারী, আরেকদিন তিনি পাকিস্তানে নতুন নাম, নতুন ধর্ম, নতুন স্বামী নিয়ে এক ভিন্ন জীবনের গল্পের কেন্দ্রে। সীমান্ত পেরিয়ে যাওয়া এই নারীর নাম এখন আর সরবজিৎ কৌর নয়, তিনি এখন নূর ফাতিমা। কিন্তু প্রশ্ন একটাই, তিনি কি আদৌ আর কখনো ভারতে ফিরবেন? ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালা জেলার বাসিন্দা সরবজিৎ কৌর গত ৪ নভেম্বর শিখ তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে পাকিস্তানে যান। উদ্দেশ্য ছিল নানকানা সাহিবে গুরু নানক দেবজির জন্মদিন উদযাপন। তার ভিসার মেয়াদ ছিল ১৩ নভেম্বর পর্যন্ত, কিন্তু তিনি আর ফেরেননি। পাকিস্তানে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নতুন নাম নেন নূর ফাতিমা, এবং পাঞ্জাবের বাসিন্দা নাসির হোসেনকে বিয়ে করে সেখানেই থেকে যান। প্রথমে ধারণা করা হয়েছিল সরবজিৎ কৌরকে ভারতে ফেরত পাঠানো হবে, এমনকি পাকিস্তানের এক মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন তাকে গত সপ্তাহেই ফেরত পাঠানো হতে পারে। কিন্তু এখন সুর বদলেছে ইসলামাবাদের। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে। তালাল চৌধুরীর দাবি, ভারতে বর্তমানে মুসলমানদের জীবন কঠিন হয়ে উঠেছে। যেহেতু সরবজিৎ কৌর এখন মুসলমান এবং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাই তাকে ফেরত পাঠানো উচিত হবে কিনা তা নিয়ে গভীরভাবে ভাবা হচ্ছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত মানবিক সহানুভূতির ভিত্তিতে নেওয়া হবে। সরবজিৎ কৌর ইতিমধ্যে লাহোর হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছেন যাতে তাকে হয়রানি না করা হয়। আদালত পুলিশকে তার বিরুদ্ধে কোনো হয়রানি না করতে নির্দেশ দিয়েছে। আপাতত তিনি দারুল আমানের অবস্থান করছেন এবং তার ভিসা মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় আছে। এদিকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে। তিনি কোনো ভারতীয় গুপ্তচর কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন তার আবেদন বর্তমানে বিচারাধীন এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। পাকিস্তান শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সাবেক প্রধান সর্দার মহেন্দ্র পাল সিং এই ঘটনায় তীব্র আপত্তি তুলেছেন। তার মতে, ধর্মীয় ভিসায় এসে যদি কেউ থেকে যায় তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি বলেন, ধর্মান্তরে আমাদের আপত্তি নেই, কিন্তু একটি পবিত্র তীর্থযাত্রার ভিসা ব্যবস্থাকে এভাবে বিতর্কিত করা ঠিক নয়। পাকিস্তানের নানকানা সাহিব এলাকায় অভিযান চালিয়ে সরবজিৎ কৌর ও তার স্বামীকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তবে প্রশাসনের দাবি, কোনো হয়রানি করা হয়নি, সবকিছুই আইনের আওতায় হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সরবজিৎ কৌরের আগের বিয়ে ভেঙে গেছে এবং তার 2টি সন্তান রয়েছে। তার আগের স্বামী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন। নাসির হোসেনের সঙ্গে তার পরিচয় হয় প্রায় 9 বছর আগে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী সরবজিৎ কৌর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে নাসির হোসেনকে বিয়ে করেছেন। নিকাহনামায় উল্লেখ আছে নাসির হোসেনের বয়স 43 এবং সরবজিতের বয়স 48। বিয়েটি স্থানীয় ইউনিয়ন কাউন্সিলে নিবন্ধিত। এক নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত এখন 2 দেশের রাজনীতি, আইন ও সংবেদনশীল সম্পর্কের কেন্দ্রে দাঁড়িয়ে গেছে।